নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। এখন বাজে হচ্ছে প্রায় 12:30 মতন বাজে। আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তা দেখো, সকালবেলায় যা কাজকর্ম সেগুলোই করছি, কিন্তু কাজ করতে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে। মানে একটা করে করছি আর একটু বসে থাকছি, মনে হচ্ছে ভালো লাগছে না। দেখো না, পুরো ভিজে টিজে একাকার হয়ে যাচ্ছে ঘামে। নিজেরই কি বাজে লাগে, বারবার নাইটি ছাড়তে হচ্ছে, করতে হচ্ছে, এরকম আর কি। এখন এগুলো সব নিয়ে বসে পড়েছি, এগুলো সব ভাঁজ টাজ করে রাখবো। পাখাটা বন্ধ করে রেখেছি, মানে প্রচণ্ডই গরমে যেন মনে হচ্ছে কষ্ট হচ্ছে। একটু মানে 1 সেকেন্ডও যেন মনে হচ্ছে পাখা ছাড়া থাকা যাচ্ছে না, তাহলেই প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে আমার কেন, সবারই হচ্ছে, সবারই গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। কাল থেকে দেখো বারবার মেঘ করছে, আবার রোদ উঠছে, এরকমই হচ্ছে। কখনো আবার একটু হাওয়া দিচ্ছে, একটু আগে একটু হাওয়া দিচ্ছিল, এখন আবার সেটা একদম বন্ধ। যাই হোক, চলো, কিছু করার নেই। এগুলো এখন সব গুছি টুচি জায়গা মতন তুলে দিই। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর এখন কি বলতো, অনেক জামা কাপড় হয়ে যাচ্ছে, বারবার নাইটি ছাড়া হচ্ছে, মানে ঘেমে যাচ্ছে। এই দেখো না, পুরো ঘেমে টেমে গেছি, যে এগুলো আর পরতে ভালো লাগে না। বারবার নাইটি ছাড়া হচ্ছে, প্রচুর কাঁচাও হয়ে যাচ্ছে। আজকে আবার খাবো হচ্ছে একটু শরবত করে খাবো। এতে কিন্তু সাদা চিনি না নিলে হবে না, ব্রাউন সুগার অনেক দিতে হয়, আর ভালো মিষ্টি হয় না, খেতে ভালো লাগে না আসলে আমার। সবাই বলে সাদা চিনি কেন খাও, সাদা চিনি খাওয়া ভালো না। ঠিক আছে, আমাদের মা টারা তো এই চিনিই খেয়েছে। আর এটা একটু দিয়ে দেবো। আর নুন দেবো। গরমে না লেবুর জল খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? এমনি পাতি লেবু দিয়েও খেতে, ওটাও আমার বেশ ভালো লাগে, কেন ওটার গন্ধটা আলাদা একটা টেস্ট আছে, ওটা খেতে খুব ভালো। তাছাড়া এটা একটু গুলে থাক, কারণ চিনিটা একটুখানি সময় নেবে জলে গুলতে, তারপর জল দিয়ে খেয়ে। আজকে সকাল থেকে না সেরকম শর্ট ভিডিও করাও হয়নি আর পোস্টও করা হয়নি। একটাই বোধহয় সকালে করেছিলাম, ব্যাস, তারপরে আর করা হয়নি। এখন বাজে হচ্ছে 5টা 10। আমি এই ভাবছি উঠবো, 5:30 বাজলে উঠতে হবে, উঠে চাটা করে নিতে হবে, কেন আজকে আবার চিমনি পরিষ্কার করতে লোক আসবে, সেই জন্য ও আসার আগে উঠে চাটাগুলো করে নেব। কালকে সেই মাথায় তেল দেওয়া, এখনও সেই তেল দেওয়াই আছে। আজকে শ্যাম্পু করি না, আজকে প্রচুর দেরি হয়ে গেছে, কালকে শ্যাম্পু করব। দেখো, আমিও ফ্রেশ হয়ে নিলাম একদম। ফ্রেশ হলে কি সঙ্গে সঙ্গে রান্নাঘরে গেলেই ঘেমে গেলাম আর কি। ফ্রেশ হয়ে এই যে চা নিয়ে চলে এলাম ঘরে। তো চা খাবো, এখন 5টা 35 বাজে। আর যতই গরম পড়ুক যাই হোক, চা খেতেই হবে। চা হচ্ছে একটা নেশার জিনিস। যদিও বিকালের দিকে একটু দেরিতে খাই, 6টা নাগাদ খাই। আজকে যেহেতু ছেলেটা আসবে চিমনি পোশাক করতে, ওই জন্য খেয়ে নিলাম, চা করে নিলাম। ও খেলে ওকে আবার পরে করে দেবো। আর মাথা ভর্তি তেল, চপচপ করছে তেল। আর আমার মনে হয় না ঠান্ডাও লেগেছে, জানো তো, চোখটা ব্যথাও করছে, দেখছি একটুখানি কিরম মানে ফুলে গেছে আর কি, মনে হচ্ছে একটু ঠান্ডা লেগেছে। চল চা খেয়ে নি। সন্ধ্যেবেলায় আমার খাবার যে হরলিক্স, এটাই বেশিরভাগ দিন খাই। মাঝে মধ্যে একটু অন্য কিছু খাই, একদম যে অন্য কিছু খাই না সেরকম না, বেশিরভাগ দিন এটাই খাই।
হরলিক্স। কে কে হরলিক্স খেতে ভালোবাসো? ঠিক আছে, আমার ভালোই লাগে খেতে, খারাপ কোয়াটা লাগে না। গার্ডারগুলো দিই যখন খুলতে যাই না, তখন সে গার্ডারটা ছিঁড়ে যায়। দেখো একটুখানি রান্নাঘরে এসে দাঁড়িয়েছি, কি হারে ঘাম হচ্ছে, কপাল টপাল সব ঘেমে গেছে, সাংঘাতিক অবস্থা। দেখেছ? দেখো ও চলে এসছি রান্নাঘরে। দেখো এই যেখানে হাঁসের ডিম এটা জলে ভিজিয়ে রাখলাম, এখানে এসছে দই, এটা ঢেলে রাখতে হবে, আর এই ডিমগুলো জলে ভিজিয়ে রাখবো। কেন বলো তো? ডিম না প্রচণ্ড নোংরা থাকে, জানো তো, ভালো করে না ধুয়ে না, কি বলো তো, ফ্রিজে আমার তুলতে ইচ্ছা করে না, এটা একটু জলে ভিজিয়ে রেখে দিই, জলে ভিজিয়ে তারপরে ধুয়ে নিলে বেশ পরিষ্কার হয়ে যায়। এখন ওই জন্য সব এগুলো যে বেসিনে জলের মধ্যে ভিজিয়ে রাখছি। রান্না করে না বেশি থাকলেই মনে হয় পালিয়ে যায়, থাকতে ইচ্ছে করে না, জানো, এত গরম এত গরম, বাবারে বাবা। সাংঘাতিক ব্যাপার রান্নাঘরে থাকা। ডিমটা আমাদের রোজই লাগে, ওই জন্য একদম একটু বেশি করেই আনা হয় আর কি। তো এই প্যাকেটটাও দেখো না কি নোংরা, ঢেলে রেখে দেবো। আর আজকে রাত্রিবেলায় বসাবো ওই যে ভাত, আজকে রাতে ভাবছি ভাতই খেয়ে নেবো, যা গরম, রুটি খেতে ভাল লাগছে না আজকে, ওই জন্য আজকেও ভাত খেয়ে নেবো। হাতটা এখন ধুতে হবে ভালো করে সাবান দিয়ে, তারপরে ভাত বসাবো। রান্নাঘরে বেশিক্ষণ থাকলেই না মনে হবে তোমার নাটি ফাটি একদম খুলে ফেলে আর পড়ে যাবে না, বিশেষ করে আমাদের মানে ওপরে রান্নাঘরে, তাদের একতলা বাড়ি হয়তো তাদের এতটা কষ্ট হচ্ছে কিনা আমি জানি না। তো উপরে মানে সত্যি মানে কতবার আজকে মেঘ করলো জানো তো, সকাল থেকে যে কতবার মেঘ করলো, আর এই 6টা সাড়ে 6টার সময় বেশ ভালো মেঘ করলো, দেখে মনে হচ্ছিল যে একটু করে বৃষ্টি হবে, মেঘ করছে চলে যাচ্ছে, রোদিও করছে, মানে কি যে অবস্থা, কি ভালো লাগছে না, বাপরে বাপ। কথা বলছি অবস্থা, নিয়েও কথা বলছি।
আগে এনেছি, খরচা হচ্ছে তো, সমানেই তো খাওয়া হচ্ছে। হালকা আলু আর পেঁয়াজ আনা তো খুব একটা নেই। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। তাহলে আজকে ব্লগ এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করো, আর লাইক করতে কিন্তু ভুলে যেও না। চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে।